কল্যাণী এইমস নিয়ে কৃষ্ণনগরের সভা থেকে খুবই উল্লেখযোগ্য বার্তা দিলেন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, এই প্রতিবেদন আমি একজন সাধারণ মানুষ হিসাবেই তুলে ধরছি আপনাদের সামনে, কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়। আগামী দিনে এই কল্যাণী এইমস পশ্চিমবঙ্গের মানুষের জন্য এবং পশ্চিমবঙ্গ সন্নিকট আশেপাশের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের মানুষদের জন্য একটি যে বড় আশীর্বাদ হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষাই রাখছে না। আচ্ছা, এইমস আপনারা জানেন যে এর পুরো মানে হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আমাদের দেশের সমস্ত স্টেটে এই এইমস কিন্তু নেই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ খুবই সৌভাগ্যবান হতে চলেছে এই এইমসকে পেয়ে। সাধারণ মানুষের প্রচুর উপকারে আসবে এই এইমস। দেখুন, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পিচ, অর্থাৎ যে কথা উনি মঞ্চ থেকে বলছিলেন, আমি শোনার পর মনে হলো যে এই প্রতিবেদন, মানে এই কল্যাণী নিয়ে একটি প্রতিবেদন, কল্যাণী এইমস নিয়ে একটি প্রতিবেদন অবশ্যই ইমিডিয়েট আমার বানানোর প্রয়োজন, বানানোর দরকার সাধারণ মানুষের জন্য, আপনাদের জন্য। আর তারপরেই আমি বসে গেলাম যাবতীয় তথ্য খুঁজে বার করার জন্য। আর আজকেই আপনাদের সামনে সেই প্রতিবেদন। কী কী চিকিৎসা পরিষেবা আমরা পেতে চলেছি, কবে থেকে চালু হচ্ছে, টোটাল জমির পরিমাণ কত, যেই জমির ওপর এই কল্যাণী এইমস গঠন করা হলো, তৈরি হলো, সেই জমির পরিমাণ কত, কত টাকা খরচা হলো, বর্তমানে কটি শয্যা ফেসিলিটি পাবে, অর্থাৎ বেড, যেটাকে আমরা বেড বলি, সেই বেড সংখ্যার পরিমাণ কত, বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি। তো প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা করে লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী প্রতিবেদন বানানোর আগে যথেষ্ট মোটিভেট করবে দর্শক বন্ধুরা। তবে গতকালে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ শোনার পর যতটুকু বুঝলাম যে এই শুভ জিনিসটি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবে একটা কথা অবশ্যই বলি, যে বা যারাই বাধা দিক না কেন দর্শক বন্ধুরা, এত কোটি টাকার ইনভেস্টমেন্ট, তো সেই জিনিস যতই বাধা আসুক অবশেষে সাফল্য আসবেই এবং সাধারণ মানুষ তার সুবিধা পাবেই, এটা আমি বুক ঠুকেই বলতে পারি। কোনো বাধাই বা কোনো জিনিসই এই কল্যাণী এইমসের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়াবে না, এটা আমি জোর গলায় বলে দিচ্ছি। সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, একটি জিনিস যার জন্য এত কোটি টাকা ইনভেস্ট হয়েছে এবং যেই জিনিস রেডি হয়ে গেছে, সেই জিনিসে আর কোনো বাধাই মানবে না সেই জিনিস। 2019 সালে এই এইমসের কাজ শুরু হয়েছিল এবং 1754 কোটি টাকা এখনো পর্যন্ত খরচ হয়েছে, যেমনটা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই হসপিটালে বেডের সংখ্যা 960টি। আপনারা জানেন যে এই কল্যাণী নদিয়া জেলার অন্তর্ভুক্ত। মোট 179.82 একর জমির ওপর এই হাসপাতাল গড়ে উঠেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মাত্র 10 টাকার মাধ্যমে চিকিৎসা করানোর সুবিধা পাওয়া যাবে এই এইমসে, এবং 10 টাকা দিয়ে তার জন্য কিনতে হবে একটি বই। সাধারণ মানুষকে 10 টাকা দিয়ে একটি বই কিনতে হবে এবং সেই বইয়ের ভ্যালিডিটি থাকবে 1 বছর, এবং সেটি শেষ হয়ে গেলে তারপর আরও একটি বই কিনতে হবে। এবং এখনও পর্যন্ত তথ্য যেমনটা বলছে, যেটা আমরা জানতে পাচ্ছি, যে ভর্তি হওয়ার ক্ষেত্রে এখানে প্রতিদিন একটি জেনারেল বেডে খরচ কিন্তু 35 টাকা। বুঝতে পারছেন কতটা উপকৃত হতে চলেছে, কত রকমভাবে উপকৃত হতে চলেছে সাধারণ মানুষ। অর্থাৎ বলা যেতেই পারে যে পশ্চিমবঙ্গে চিকিৎসা ফিল্ডে, চিকিৎসা পরিষেবায় একটি নবজাগরণ আনতে চলেছে কিন্তু এই কল্যাণী এইমস। 35 টাকা একটি জেনারেল বেডে খরচ, এবং তার মধ্যে পাওয়া যাবে খাবারও। এবং শোনা যেটা যাচ্ছে যে অনেকেই এখানে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন এবং দেশের একেবারে নাম করা চিকিৎসকরা থাকবেন এই হাসপাতালে। এক কথায় কার্যত বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পেতে চলেছে একই ছাদের তলায় সাধারণ মানুষ। এ প্রসঙ্গে আরও একটি কথা বলবো, যে আপনাদের কাছে যদি আয়ুষ্মান কার্ড থাকে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে আয়ুষ্মান প্রজেক্ট, যে আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা আছে, সেই কার্ড যদি থাকে তাহলে আপনি কিন্তু বাড়তি সুবিধা পাবেন। চলুন, আমি বা আপনি ভর্তি হতে গেলে সামান্য কত টাকা আমাদেরকে দিতে হবে তার ব্যাখ্যাটি একবার শুনে নিন। জানা যেটা যাচ্ছে যে রোগী ভর্তির জন্য এখানে প্রথমে 350 টাকা দিতে হবে, অনলি 350 টাকা, 350 টাকা দিতে হবে।
এখানে জেনারেল বেডে ভাড়া 35 টাকা করে, যেটা আমি এর আগেও বললাম আপনাদেরকে। এই নামমাত্র টাকার মধ্যেই রোগীর খাবারের ব্যবস্থাও থাকছে, অর্থাৎ 35 টাকার মধ্যে রোগীর খাবারের ব্যবস্থাও থাকছে। এবং সিকিউরিটি মানি হিসাবে আপনাদেরকে বা আমাকে এক্সট্রা 25 টাকা দিতে হবে, অর্থাৎ বেড ভাড়া ও খাওয়া মিলিয়ে 10 দিনের বুঝুন, প্রত্যেক দিনের জেনারেল বেডের খরচা হলো 35 টাকা, যার মধ্যে ইনক্লুডিং আপনাদের খাবার থাকবে। তাহলে 10 দিনের ন্যূনতম খরচা হতে চলেছে 350, অর্থাৎ 10 × 35, 350 টাকা 10 দিনের খরচ আমার। এবং সাথে 25 টাকা যুক্ত হলেই 375 টাকা। 375 টাকায় আমরা পেয়ে যাব এক আধুনিকতম চিকিৎসা। আর এর জন্য ওয়ান অ্যান্ড অনলি, দেখুন আমি প্রথমেই বলেছিলাম আমার এই প্রতিবেদন আমি কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে বানাচ্ছি। তো এর জন্য গুরুত্ব দিতেই হবে, ক্রেডিট দিতেই হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এর আগেও আমাদের দেশে অনেক প্রধানমন্ত্রী এসেছে, দেশ চালিয়েছে, কিন্তু আমরা কখনোই এই এইমসকে পাইনি পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে। সেখানে আমরা পাচ্ছি, তো যার হাত ধরে পাচ্ছি সেই মানুষটাকে অবশ্যই আমাদের ক্রেডিট দেওয়ার প্রয়োজন। তো এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে। যদি ভালো লাগে আবারও বলছি লাইক করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের এই বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। প্রতিবেদনের শেষে আরেকটি কথা বলবো, ভুলে গিয়েছিলাম বলবো। আর হয়তো আমাদেরকে আমাদের দুরারোগ্য ব্যাধির জন্য যখন তখন আমাদের ভেলোরে আর যেতে হবে না, হয়তো আমরা পশ্চিমবঙ্গের মধ্যেই থেকেই আমরা সেই চিকিৎসা পরিষেবা পেয়ে যেতে চলেছি। দ্যাটস অল।